বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা জনাব হাবিবুর রহমান মোল্লাকে সম্প্রতি ভিয়েনায় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া এক সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোবায়েত কবির খান ছোটন। সভা উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস ভূঁইয়া রোবেল। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও ভিয়েনার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা মিথ্যার রাজনীতির সহকর্মী হতে পারি না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই প্রবাসে 20,000 কিলোমিটার দূরে নিজের পকেটের পয়সা খরচ করে সময় নষ্ট করে আমরা রাজনীতি করি। এমপি হওয়ার জন্য না, চেয়ারম্যান হওয়ার জন্য না, লাইসেন্স পারমিটের জন্য না। আমরা দলকে ভালোবাসি, আমরা আমার নেতাকে ভালোবাসি, আমার আদর্শকে ভালোবাসি। প্রতিটা প্রতিষ্ঠানে কিছু কুচক্রী মহল থাকে এবং তারা উপরে আওয়ামী লীগের পোশাক পরে, মুখোশ পরে তারা আওয়ামী লীগের প্রকৃত অর্থে তারা ক্ষতি করে যাচ্ছেন। অনিল দাশগুপ্ত আসলেন, সেখানে আমাদের কাউকে না ডেকেই তিনি কয়েকজন লোক নিয়ে একটা কমিটি করে দিয়ে গেলেন। 2-1 কথা মতো তাদের ইচ্ছা মতো এমন একটা কমিটি করলেন যা কারো কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কর্মসূচি হাতে নিয়েছেন বা যেগুলো হাতে নিতে যাচ্ছেন সেগুলোতে সক্রিয়ভাবে সহযোগিতা করে দেশের প্রত্যন্ত অঞ্চলের এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ওনারা চেষ্টা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ ঢাকা 5 আসনের সম্মানিত জাতীয় সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ হাবিবুর রহমান মোল্লা। হ্যাঁ, যদি এখানে কোনো গ্রুপ থেকে থাকে, গ্রুপিং থেকে থাকে, আমি যেখানে আসছি যেই দাড়ি দাওয়াত এসে থাকে সংগঠনের দাওয়াতে আমি আসছি। আমি তো আওয়ামী লীগের। যদি সত্যি কোনো সাংগঠনিক কি বলে আপনার দলাদলি থাকে, গ্রুপিং থাকে, সেখানে আমরা নিশ্চয়ই চিন্তা করবো যাওয়া যাবে কি যাবে না। আর সেই চিন্তা তো আমার না, সেই চিন্তা আমি আমার নেতাদের উপর ফেলে দেবো যে আমার তো ওখান থেকে দাওয়াত আসছে, আমি যাবো কিনা। তারা যদি বলে যান তাহলে তো সেখানে গ্রুপিং আছে কিনা সেটা আমার দেখার দরকার নাই। যাবো, আমার তো এই মতো একটা দাওয়াত আছে প্রধান অতিথি হিসেবে, ওখানে যাওয়ার কি করবো। ওখান থেকে তো আবার এই ধরনের টেলিফোন আসে যেখানে যেন না যায়। আপনি জানেন, আপনি যান সেখানে গিয়ে আপনি দেখেন, যদি অন্যায় থেকে থাকে তাকে হুঁশিয়ার করে দিয়ে আসবেন যে তোমাকে এই আওয়ামী লীগের রাখা। সংসদ সদস্যের এই সম্বর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। আহমেদ ফিরোজ, বাংলা টিভি, ভিয়েনা, অস্ট্রিয়া।